হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি নিয়ে এসেছি নারকেলের নাড়ু, দুর্গাপূজা স্পেশাল। এর আগে আমি তিলের নাড়ু এবং চিড়ার নাড়ু দিয়েছিলাম। নারকেলের নাড়ুটা দেওয়া হয়নি। আজকে আমি একটা নারকেল কুড়ে চিনি দিয়ে নারকেলের নাড়ু বানাবো। তো চলুন শুরু করা যাক। আমি নারকেলটি ফেটে নিয়েছি, ফেটে নিয়ে কুড়ানো শুরু করেছি। নারকেলটা সুন্দর করে কুড়িয়ে নিব। একটা নারকেল দিয়েই বানাবো। নারকেলগুলো আমার কুড়ানো হয়ে গেছে। এরপর আমি কড়াই ধুয়ে নিয়েছি, এর মধ্যে 5টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর নারকেলগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি যেভাবে করছি সেভাবে আপনারা করবেন। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এরপরে আমি দোকান থেকে 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট আনিয়েছিলাম, সেই গুঁড়ো দুধের প্যাকেটটা এর মধ্যে দিয়ে দিব। এরপরে 3 কাপ পরিমাণ চিনি রেখেছি, এই চিনিগুলো সম্পূর্ণটা আমি দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আত্মীয়স্বজন, পরিবার পরিজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখবেন এবং কি আমার পাশে থাকবেন। এরপর আমি সুন্দর করে নারকেলগুলো মেখে নিব, মথে মথে মেখে নিতে হবে। ভালো করে চাপা দিয়ে দিয়ে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, নারকেল থেকে একটু জলও বেরিয়েছে। এরপর আমি আর একটু জল দিয়ে দিব হাতটা ধুয়ে। হাতটা ধুয়ে জল দিয়ে আমি রেখে দেব। এবার আমি চুলা ধরাবো, চুলা ধরে কড়াইটি বসিয়ে দেব। বেশি পরিমাণে জল দিবেন না, সামান্য পরিমাণ জল দিলেই হবে। চুলায় আমি তুলে দিয়েছি। এরপর সুন্দর করে নাড়তে থাকবো, যতক্ষণ না এটি আঠা হবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। নারকেলের নাড়ু করা খুব সোজা নয়, কিন্তু আঠা না হওয়া পর্যন্ত আমি এটা নাড়তেই থাকবো, নইলে পুড়ে যাবে। আর নারকেলের মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়েছি, কারণ যাতে এর মধ্যে ময়লাগুলো কেটে যায়। দুধটা দিলে নারকেলের অনেক ময়লা কেটে যায়। দেখুন এখন কি সুন্দর সাদা সাদা হয়েছে। চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। নারকেলটি আমার প্রায় আঠা আঠা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর নামিয়ে নিব। চুলা বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইটা নামিয়ে নিলাম। এখন দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে। আমি নারকেল কুড়িয়ে একটি মালই রেখে দিয়েছিলাম। এরপর নারকেলগুলো আমি বের করে নিচ্ছি। ওই মালইটা দিয়ে সুন্দর করে একটু ঘষে ঘষে নেব।